আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে জাটকা মাছ দিয়ে ডাঁটা আলু রান্না করে দেখাবো। তো আমি আর কথা বাড়াবো না, এখন আমি রান্না শুরু করছি। তো রান্নার জন্য চুলা আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি 3-4 চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিব। লবণ দিয়ে দিব 1 চামচ। লবণটা লাগলে আমি আবার পরে দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নিব। মশলা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে 1-1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ পানি। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি ডাঁটা আলু দিয়ে দিব। মশলার সাথে ডাঁটা আলুগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিট। ডাঁটা আলু ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে জাল করে নিব। তো আমি খুব সহজে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। সহজ রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা প্রায় হয়ে আসছে, মাছ রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। মাছ রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা এভাবে রান্না করে খাবেন। আর ভালো যদি লাগে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।